বিবাহিত মহিলাকে অবিবাহিত শংসাপত্র প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তারের দাবি তৃণমূল পঞ্চায়েত সদস্যের। বিবাহিত মহিলার নামে অবিবাহিত শংসাপত্র ইস্যু করাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ধূপগুড়ির সাকুয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ঘটনার জন্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন ওই গ্রাম পঞ্চায়েতে এক বিবাহিত মহিলা সোনাখালী এলাকার বাসিন্দা বেবি খাতুনের নামে অবিবাহিত পরিচয়পত্র ইস্যু করা হয়। অভিযোগ, এই অনিয়মের জন্য সরাসরি দায়ী পঞ্চায়েত প্রধান প্রফুল্ল চন্দ্র রায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়ায় ব্যাপক ক্ষোভ। বৃহস্পতিবার উত্তেজিত পঞ্চায়েত সদস্য ও এলাকাবাসীরা প্রধানকে ঘিরে রেখে পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একজোট হয়ে ধূপগুড়ি থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সেই অভিযোগপত্রের একটি কপি ধূপগুড়ির বিডিও অফিসে পৌঁছে দেন এবং বিডিওর হাতে তা তুলে দেন তারা। বিডিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল সদস্যরা। এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য শ্যামল চন্দ্র রায় বলেন, একজন বিবাহিত মহিলাকে অবিবাহিত শংসাপত্র দেওয়া চূড়ান্ত অনিয়ম। এটি শুধু প্রশাসনিক নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও প্রশ্ন তোলে। আমরা প্রধানের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। যদি তদন্ত না হয় এবং দোষীদের শাস্তি না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমরা গতকাল ওই কাণ্ড করার পর থানায় একটা এফআইআর করেছি প্রধানের বিরুদ্ধে, এবং তারই একটা কপি আজকে আমরা বিডিওকে দিলাম। বিডিওর সঙ্গে আলোচনা হলো, তাকেও বললাম যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় কিন্তু আমরা ২ নং সাকুয়াঝোড়া অঞ্চলের সমস্ত পঞ্চায়েত সদস্য এবং তথা দল সবাই মিলে বৃহত্তর আন্দোলনে নামব, যতক্ষণ না এই ব্যাপারে কোনো সুরাহা হচ্ছে বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধান কি আপনাদের সঙ্গে কথা বলছে? না, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। তো আপনাদের ৯ জন পঞ্চায়েত সদস্য এসেছি, সঙ্গে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে তারাও এসছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে। তো আমাদের সম্পূর্ণ আশ্বাস দিলেন, আশ্বস্ত করলেন, তাতে আমরা আজকের জন্য আশ্বস্ত। এবং বিডিওকে বলে আসলাম, যদি আপনি আপনার কথা মতো তদন্ত না করে আস্থা না করেন, তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো এবং আরও ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ। তো গতকালকে তো তিনি আমাদের সঙ্গেই আমাদের কাছে সব কিছু শুনলেন, শুনে তিনি আমাদের সঙ্গে এক সহমত পোষণ করলেন এবং তিনিও একই দাবি তুলছেন যে এটা অনৈতিক কাজ হয়েছে, এটা অন্যায় হয়েছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়া দরকার এবং এটার একটা বিহিত হওয়া দরকার, এই কথাই তিনি বলেছেন। আপনার নাম? আমার নাম শ্যামল চন্দ্র রায়, আমি ২ নং সাকুয়াঝোড়া অঞ্চলের বিরোধী দল নেতা। দিকে আসছিল, কেটু ফর্মের ব্যাপারে আমাকে বললো, ঠিক আছে। আমি বললাম যে তাহলে তো ওকে অবিবাহিত সার্টিফিকেট দিতে হয়, ঠিক আছে। তো আমি জানি যে ওর ১৫-২০ দিন আগে বিয়ে হয়ে যায়, হ্যাঁ, বা আমার বাবাও ওই বিয়েতে ছিল, ঠিক আছে। তো তার জন্যই আর কি আমি অবিবাহিত সার্টিফিকেটটা তখন ওদেরকে দেইনি। তারপরেই পরে আমি খবর পাইলাম যে ওরা নাকি অবিবাহিত সার্টিফিকেট প্রধান সাহেবের কাছ থেকে পেয়ে গেছে। কি নিয়ম রয়েছে আপনাদের? আমাদের যা নিয়ম আছে সেটা হচ্ছে যে আগে পঞ্চায়েত এই অবিবাহিত সার্টিফিকেট দিবে, তারপরে ওইটাকে কেন্দ্র করেই প্রধান সাহেব এই সার্টিফিকেটটা দেবে, এটাই নিয়ম। কিন্তু তা না করে প্রধান সাহেব ডাইরেক্ট আমাকে বা আমার বউকে ফোন না করে এই সার্টিফিকেটটা প্রদান করছে। তো গতকালকে তো বিক্ষোভ দেখিয়েছেন এবং তালা বন্ধ করে রেখেছেন প্রধান এবং সহকর্মীদের। হ্যাঁ, তো কি করেছে পরে, কি কেস করেছেন বা কোনো? আমরা যা পঞ্চায়েত সদস্য সবাই মিলে প্রধানের নামে একটা এফআইআর করা হয়েছে, এফআইআর হয়েছে। তো তারপরে কি করলেন, আজকে কি করলেন? আজকে আমরা বিডিওর এখানে আসছি, বিডিও সাহেব আশ্বাস দিল এই ব্যাপার নিয়ে খতিয়ে দেখবে সম্পূর্ণ বিষয়টা। কি চাচ্ছেন আপনারা? আমরা চাই যে এটা সঠিকভাবেই কাজগুলো হোক, ঠিক আছে। যেভাবে অনৈতিকভাবে প্রধান সাহেব পঞ্চায়েতকে মানতেছে না বা এলাকার মানে যে কোনো বিষয়ে ওনার কাছে আসলেই উনি ওটা করে দেয়। প্রধান কি কারণে পঞ্চায়েতদের মানে মূল্য দিচ্ছে না, কি মনে হচ্ছে আপনাদের? সেটা এখন প্রধান সাহেবই জানি, উনি বলবে, ওনার কাছেই আপনারা এই কোশ্চেনটা করবেন, তাহলে উনি বলবে। তো ওনারা তো বলছে তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজনৈতিক করছে, কি বলবেন? না, এখন তো উনি তো ভুল করছে, এটা তো পরিষ্কার প্রমাণ। হ্যাঁ, মেয়েটার বিবাহিত হয়েছে, গ্রামের লোক বলবে, আমরা আছি ওখানে, আমরা তো পরিষ্কার জানি যে ওর বিয়ে হয়ে গেছে, সেটা প্রমাণ। তার জন্যই এখন উনি অ্যাঙ্গেলটা অন্যদিকে ঘোরাচ্ছে। ওদিকে উনি প্রধান যে হয়েছে কোন পার্টির থেকে হয়েছিল? সিপিএম বিজেপি জোট করে প্রধান হয়েছে। আপনার নাম এবং কোন এলাকার পঞ্চায়েত? আমার নাম মহাবুল আলম, আমি 15-211 নং বুথের পঞ্চায়েত সদস্যার স্বামী।